শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার পরিবারের সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তো সবার আগে একটুখানি লিকার চা বানিয়ে নিলাম। এর আগে আমাদের দুবার চা হয়ে গিয়েছে, দুধ চা। তো সেই জন্য আমি তো সকালবেলা দুধ চা খাই না, সেই জন্য একটু লিকার চা বানিয়েছি আমার, বাবা আর আমার হাজব্যান্ডের। এর আগে তো আরও দুবার চা হয়েছে, তখন মা চা খেয়েছে, মা আর খাবে না, সেই জন্য তিনজনের জন্যই বানিয়েছি। আর কালকে বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। বাসি কচুরি আর লুচি দিয়ে চা খেতে তো দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে। সেই জন্য একদম সকাল সকাল দুটো কচুরি নিয়ে চা নিয়ে বসে গিয়েছি। সবার আগে সকালের খাবারটা সেরে নিই, চা খেয়ে তারপরে কাজে লাগি। আর ছেলেও বায়না ধরেছিল একটুখানি চা খাবো, তো দেখতেই পাচ্ছিলেন একদম চা ছিল না, তো জোর করে ও চা খেলো। লিকার চা বলে আরও বেশি বারণ করিনি, খেয়েছে, নইলে কেড়ে নিতাম। আর আমার হাজব্যান্ড এই ঠাকুরগুলো দেখালো, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে ঠাকুরগুলো, যেখানে ঠাকুর রাখা আছে ওইখানে এই পটগুলো ঠাকুরগুলো একসাথে রাখা আছে। ঠাকুরটা আগে নিচে ছিল, কিন্তু এখন উপরে তুলে দেওয়া হয়েছে, কারণ আমার ছেলে প্রচণ্ড দুষ্টু, ঠাকুরকে তো ভাতই খাইয়ে দিত। গোপালকে নিয়ে বলতো খাও, ভাত খাও, আমি খাচ্ছি তুমি খাবে না, তো এরকমভাবে আঁশ সব কিছু খাইয়ে দিত। তো সেই জন্য ওইখানটা তোলার ব্যবস্থা করা হয়েছে। আসলে আমাদের খুব বাড়িটা শর্ট জায়গায়, এই বাড়িতে আমরা দুজনরা থাকি, রুম অনেকগুলো থাকলেও আমরা 1.5টা রুমে থাকি বলতেই পারেন। কারণ নিজের যে রুমটা দেখলেন আমি চা খাচ্ছিলাম, ওই রুমটা আমাদের আর জেঠিমাদের অর্ধেক জিনিস থাকে, আমাদেরও অর্ধেক জিনিস থাকে, এবং মা বাবা শয়, আর আমাদের সবাই ওখানে শয়। মা বাবা ছেলেও নিচে, তো বেশিরভাগই নিচেই থাকে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা রুম, এইটাতে আমরা থাকি। আর একটা যেটা রুম আছে পাশে, সেইটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের চেম্বার আছে এবং আমাদের তাঁতের কাজ হয়। আর একটা রান্নাঘর ছিল, ওইটা আমি ঠিকঠাক করে ওইটাই আমি পার্লারের কাজ করছি। আপাতত এইভাবেই আমাদের চলছে। তো কবে বাড়ি করতে পারবো জানি না, আর জায়গাও খুব শর্ট, কীভাবে হবে সেটাও জানি না। আর জায়গা কেনার মতো তো সামর্থ্য নেই, বাড়ি করারই সামর্থ্য নেই, আর জায়গা কেনা তো দূর কথা। তো জানি না, ঠাকুরের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় অবশ্যই একদিন না একদিন হবে, সেই আশাতেই বসে আছি। এখন এইভাবেই চলছে, কেটে যাচ্ছে দিন। তো আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেছে। উপরে পরিষ্কার করে এসেছি ঘরবাড়ি, তারপরে নিচে চলে এসেছি। নিচে এসে একটুখানি কলাই সেদ্ধ বসিয়ে উপরে গিয়েছিলাম। কলাই সেদ্ধটা হয়ে গিয়েছিলো, ওটা ছুঁকে দিলাম। আর আজকে যেহেতু হাট ছিল, হাট থেকে আমার হাজব্যান্ড অনেক রকমের সবজি নিয়ে এসছে, তো সেই সবজিগুলো তুলে রাখলাম। আর কালকে যেহেতু রবিবার গিয়েছে, কালকে আমাদের মাংস করা হয়নি, বলেছিল রাত্রিরে আনবে, আমি বারণ করলাম যে রাত্রিরে আর আনতে হবে না। আর গিয়েও পাইনি, মানে বিকালে আর কাটিনি, ওখানে অনেক বড় বড় সাইজের ছিল, তো আমাদের অতটা প্রয়োজন ছিল না, সেই জন্য আজকেই নিয়ে এসেছি। আর আমার ছেলে একটু মাংস ভক্ত বেশি, মাছ আর মাংসটা খেতে একটু পছন্দ করে, আর অন্য কিছু একদমই খেতে চায় না, তো সেই জন্য আরোই নিয়ে এসেছে। আমাদের নইলে না হলেও চলতো। আর এখানে আমি স্নান করেও চলে এসেছি। এর মধ্যে কয়েকটা কাস্টমার ছিল, তো ওগুলোকে ছাড়তে ছাড়তে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আর এখানে এসে ঝটাপট করে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ওই আলু সেদ্ধ দিয়েই একটু টক করে দেবো, নইলে মায়ের খেতে প্রচণ্ড অসুবিধা হয়। মা টক দিয়ে ভাতটা একটু খায়, অন্য কিছু থেকে টকটা একটু বেশি পছন্দ করে, সেই জন্য তো একটু টক বানাবো। আর চিকেনটা আলু দিয়ে একটু ঝোল ঝোল বানাবো। আর তার সাথে আধখানা বেগুন ছিল, ওই বেগুনটাও কেটে রেখেছি। তো আগে চিকেনটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আজকে আমার বাবাকে ওষুধ দিতে আসবে। বললামই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের চেম্বার আছে, হোমিওপ্যাথি ডক্টর উনি, তো ওষুধটা আমাদের বাড়িতেই ডেলিভারি করে দিয়ে যায়। তো ওষুধ দিতে আসলে একটু অনেকটা দেরি হয়, মানে অর্ডার দেওয়া থাকে, ওষুধ দিতে আসে, এবার ওষুধ দিতে আসলে বুঝতে পারছেন, তো ওষুধ নেবে, আরও কী কী ওষুধ লাগবে সেগুলো অর্ডার দেবে, টাকা পয়সার ব্যাপার আছে, বুঝিয়ে দেওয়া, তো অনেকটাই টাইম লেগে যায়। আর উনি ঠিক একটা সময় করেই আসেন, তো সেই জন্য আগে ঝটাপট করে আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি, মানে আমার ছেলেকে আর আমার শ্বশুরমশাইকে, যাতে আমি তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে পারি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম। আর আজকে আমি মাংসটার মধ্যে একটু ধনেপাতা দেবো। ধনেপাতা সচরাচর আমি মাংস দিই না, কারণ মাংসটা ধনেপাতা দিলে নয় কেমন একটা
আলাদা টেস্ট এসে যায়, মাংসর সেই স্বাদটাই থাকে না। কিন্তু ভাবলাম যেহেতু এখন সিজনের ধনেপাতাতে একটু দেওয়াই যাক, আর মাংস করবো একটু কষা তুলবো না, এটা হতেই পারে না। সেই ছোটো থেকে কষা মাংস খেতে আমি ভীষণ পছন্দ করি। আর এখানেও আমার কোনো বারণ নেই, আমাকে বলেই না যদি আমি তুলে রাখি তখন বাবা মা দুজনাতেই বলে কেন খাওনি, কেন তোলোনি, এটাই বলে। তো সেই জন্য 2 পিস তুলেছি, বেশি না। আমার একটা, হাজব্যান্ডের একটা, বাবা মা খায় না। তো মাংসটাও বসিয়ে দিয়ে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম ওইদিকে, আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে। আর ওর মাঝে মা বেগুন ভাজাটা টকটাও বানিয়ে নিয়েছিল। অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা 6টা। আমি চা বসিয়ে দিয়েছি এখানে। আর এর মাঝে অনেকগুলো কাস্টমার ছিল। এখন যেহেতু বিয়েবাড়ির সিজন, তো সেহেতু কাস্টমার তো থাকবেই, ওইদিকেও সামলাতে হবে। যেহেতু ওটা আমার কাজ, আর সংসারের দায়িত্ব, এটাও আমার একটা কাজ। সংসার যেহেতু করেছি, এই দিকটাও আমাকে সামলাতে হবে, তার সাথে আছে ছেলে। সব দিকটাই আমাকে বজায় রাখতে হবে, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। চা খেয়ে আসলাম, অনেকগুলো জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। যেগুলো আলনায় রাখার আলনায় রেখে দিচ্ছি। আর জ্যাকেটটা পরেছি সেহেতু সোয়েটারটা এখন লাগবে না। সোয়েটারটা এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেবো, যেখানে ধুলো টুলো পড়বে না সেখানে আপাতত তুলে রাখতে হবে। কারণ এইটা আবার কদিন পর বার করবো, যখন জ্যাকেটটা কেচে দেবো তখনই সোয়েটারটা বার করবো। তো জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে। বেশি জামা কাপড় আজকে ছিল না, অল্প কটাই ছিল। আর এখন আমি ছেলেকে পড়াতে বসবো। এখন মায়ের নিচে কিছু কাজ আছে, মানে মা এখন আটা মাখবে নিচে, তো সেই জন্য আমি এখন ওকে উপরে নিয়ে চলে আসলাম। অ্যাপেল মানে কি? বার্ড। হ্যাঁ, বার্ড মানে পাখি। দিয়ে ব্যানানা। তো আপনারা তো শুনতে পেলেন ও কীরকম পড়ছে। আসলে ওকে এইগুলো আমি দেখাই, এবং ও মানে যেই পাখিগুলো দেখে সেই পাখিগুলোর কি নাম ও হয়তো বলে ওটা পাখি, আমি ওকে বলি এটা ওই পাখি। সেই জন্য ও আমাদের বাড়িতে বেশি চড়ুই পাখি আসে, তো সেই জন্য এই পাখিটাকে দেখে ও চড়ুই পাখি বলছে। আর ওকে তো মানে চাপ দিয়ে কিংবা জোর দিয়ে আমরা পড়াই না। আমি কীরকমভাবে পড়াই, হয়তো যেই সবজিগুলো আমি যখন গোছাচ্ছি ওগুলো জিজ্ঞাসা করি এটা কী নাম, ওটা কী নাম, ও ওইখান থেকে জেনে রাখে। আর বইয়েতেও সেই ছবিগুলো হয়তো দেওয়া থাকে, তো সেইগুলো আমি দেখাই, যে ওকে জিজ্ঞাসা করি যে এইটা, এই ফলটার নাম কি, এই সবজিটার নাম কি। ও তখন ঝটপট করে কিন্তু বলে দিতে পারে। ওকে আর কিছুক্ষণ আমি পড়াবো। তো বন্ধুরা, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।